খুলনায় শেরেবাংলা সড়ক নির্মাণের অনিয়ম তদন্ত প্রায় শেষ করেছে দুদক। কর্মকর্তারা জানিয়েছেন ২০১৯ সালে শেষ হওয়া এই সড়কের নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে এই অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত সেই সময় খুলনায় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী তাপসী দাস এবং তার অনুগত ৩ ঠিকাদারি প্রতিষ্ঠান। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। কাগজে কলমে শেরেবাংলা সড়ক হলেও সড়কটি পরিচিত শেখবাড়ি সড়ক হিসাবে। সড়ক বিভাগ ২০১৯ সালে নগরীর ময়লাপোতা মোড় থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত ৭০০ মিটারের এই সড়কটির কংক্রিটের ঢালাই, ফুটপাত এবং কাভার ড্রেন নির্মাণ শুরু করে। কাজ শেষ হয় ৬ মাসে। ৫,৭০,০০,০০০ টাকায় রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ইসলাম ব্রাদার্স ও হাসান টেকনো বিল্ডার্স যৌথভাবে এর ঠিকাদার ছিল। ওই সময় সড়ক বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী ছিলেন তাপসী দাস। নথি বলছে কংক্রিটের ঢালাই বা রিজিড পেভমেন্ট মূলত পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি হয় এবং এর নিচে একটি ভিত্তিপ্রস্তর থাকে যা গাড়ির ওজন বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয়। এতে মাটির উপর চাপ কমে। কিন্তু ওই সড়ক নির্মাণে সেসব নিয়ম মানা হয়নি, যে কারণে ১ মাসের মধ্যে ঢালাই উঠে যায়। অথচ কাগজে কলমে এর স্থায়িত্ব হওয়ার কথা ছিল কমপক্ষে ৩০ বছর। সড়ক নির্মাণের ওই অনিয়ম নিয়ে ওই বছরই ২টি তদন্ত কমিটি গঠন করে সড়ক বিভাগ। তদন্ত কমিটির একজন সদস্য জানান, ওই সময় খুলনার নির্বাহী প্রকৌশলী তাপসী দাস এতটাই ক্ষমতাধর ছিলেন যে ২টি কমিটি দায়সারা গোছের তদন্ত রিপোর্ট দিতে বাধ্য হয়, যেখানে তাপসী দাস ও তার সহযোগীদের দায় মুক্ত দেখানো হয়। দায় এড়াতে পারে কি পারে না এর তো এর যে এইটা আমি আসলে আমার বলা হবে না, এটা কর্তৃপক্ষ আছে, তারা এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। ২০২২ সালে একই রকম আরও একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দুদক। দুদকের এই কর্তা জানান, তাদের কাজ শেষের দিকে। এরই মধ্যে তারা তাপসী দাস এবং ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমপক্ষে ১০ জনের সাক্ষ্য নিয়েছেন। প্রাথমিকভাবে তারা কাজে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। এই বিষয়গুলো আমরা দেখছি, এখানে যে যে অসঙ্গতিগুলো আছে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা যে অসঙ্গতিগুলো যদি কিছু থেকে থাকে সেই বিষয়গুলোকে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবেদনে উপস্থাপন করব। নির্বাহী প্রকৌশলী থেকে পরবর্তীতে পদোন্নতি নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হওয়া বঙ্গবন্ধু পরিষদের নেত্রী তাপসী দাস দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে ঢাকা সড়ক বিভাগে সংযুক্ত আছেন। কনক রহমান, ৭১, খুলনা।